আজ একটা এমন জায়গার সন্ধান দেব যেখানে সারাদিন ঘরে বসে আপনি ল্যাদ খেতে পারেন এবং পিপু পিসু হয়েও থাকতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা চলেছি নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের বিজনবাড়ি এরিয়ায়, বিজনবাড়িতে সাসিমবাড়ি হোমস্টেতে। পৌঁছে গেলাম অন্তত 4-5 ঘন্টা এনজিপি থেকে। সাসিমবাড়ি হোমস্টে, এটা এন্ট্রেন্স। সবাই দেখো, আমরা আগের বার ওই ওপরে ছিলাম, এখন আমার এই প্রপার্টিটা একটু বাড়িয়েছে। সামনে সুইমিং পুল আছে, এটা ওদের কিচেন। এই দিকে চলে গেলাম, এই ডান দিকে পড়ছে ওদের সুইমিং পুল। এখন কেউ নেই, চান করেনি। এই নিচের দিকে নামছি আমরা। এই বাঁ দিকে ওরা নতুন একটা ডুপ্লেক্স কটেজ টাইপের তৈরি করেছে, এইখানে আজকে আমরা থাকবো। দেখো সামনে উঠোন, ওদিকে বিস্তীর্ণ পাহাড়। এই আমরা রুমে ঢুকে পড়ছি। এখানে আমরা আজকে 3 জন, আমি তিন্নি আর পোগো। নিচে একটা বেডরুম আছে, এই বেডরুম, এই টয়লেট, এই একটা আয়রনের সিঁড়ি, এখান দিয়ে উঠছি। দোতলাটা চলো দেখে নিই। এখানে তিন্নি বসে বসে কি করছিস রে? গেম খেলছে। বাইরে একটা সুন্দর ব্যালকনি, ব্যালকনি দিয়ে সারাদিন বসে থাকলে মনে হয় সময় কেটে যায়। দূরে বিস্তীর্ণ পাহাড়, চারিদিকে সবুজ, অসাধারণ সুন্দর। এখানে এলে মনে হয় চুপচাপ বসে থাকি। 2 দিন কিভাবে যে কেটে গেল টেরই পাওয়া গেল না। এদের একটা কুকুর আছে বুলু বলে, এই যে সাদা রঙের কুকুরটা দেখছেন, বুলু। এ খুব ফ্রেন্ডলি। এবার বাইরেরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, একটা ছোট্ট ঝোড়া আছে, চারিপাশটা দেখুন, ছোট্ট ছোট্ট গ্রামের বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। ওই দিকে একটা নদী আছে, কিন্তু নদীর ধারে আমরা অতটা যাইনি। ওই তো নিচে ওই মিডোটাতে। এই নিচের দিকটা আমরা নামছি আস্তে আস্তে। এখানে একটা ক্ষেত টাইপের আছে। এখানে আগের বার যখন এসছিলাম তখন এখানটা কোনো চাষবাস ছিল না। এই আমরা দুপুরের খেতে বসলাম। পরের দিন সবাই সুইমিং পুলে নেমেছে চান করতে। But something about it felt like home somehow now. And I left my scarf there, the sister's house, and we used to go, even though, even now. Oh, your sweet disposition, my wide-eyed gaze, we're singing in the car case and lost upstairs. এবার ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। প্রসঙ্গত বলে রাখি, সাসিমবাড়ি হোমস্টের ওনার হচ্ছে নিংমা শেরপা,
আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয় এখানে যোগাযোগ করতে পারেন।